নমস্কার, জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা। শনিবার যাদবপুরে ধুন্ধুমা, শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণ, হামলা এবং তারপরে অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ি একজনকে ধাক্কা দেয়, রক্তাক্ত হয় ইন্দ্রানুজ বলে একজন পড়ুয়া। আর তা নিয়েই জোর রাজনৈতিক তরজা চলছে। আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআই এর ধর্মঘট ঘিরে এসএফআই তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষ, কোন জায়গায় এআইডিএসও ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষ। এই নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, যার ওপরেও নাকি হামলা হয়েছিল সেই দিন অর্থাৎ শনিবার। আমার সঙ্গে রয়েছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, এবং সেই দিনের পর থেকে সৃজন পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন সময়ে মিটিং মিছিল করেছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা। আজকে আজকে যা যা হলো বিভিন্ন জায়গায় সেই ছবিগুলো একটু দেখাই, তারপরে আমি আলোচনায় আসব। আজকে বিভিন্ন জায়গায় পাঁশকুড়া থেকে মেদিনীপুর কলেজ থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গন না বক্সিং রিং এটাই বোঝা যাচ্ছে না। বিভিন্ন শিক্ষাঙ্গনের ভেতরে এবং বাইরে যেভাবে মারধর করা হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ এসএফআই এআইডিএসও কর্মীদের উপরে হামলার, পাল্টা এসএফআই এআইডিএসওর দাবি যে তারা আসলে বাইরেই পিকেটিং করেছে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ ব্যাপকভাবে মারধর করেছে তাদেরকে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ যে আসলে এআইডিএস এবং এসএফআই ঢুকতে বাধা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য পড়ুয়াদের কলেজের ভেতরে। আর এই নিয়ে এরকম তুলকালাম চললে একটু দেখাই প্রথমে। কোন কোন জায়গায় কলেজ থেকে রাস্তায় নেমে এলো ওই মারামারি, এক একজনকে ধরে চড় থাপ্পড় কিল ঘুষি কিছুই বাদ গেল না। পাঁশকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, শিলিগুড়ি সব জায়গাতেই এরকম গন্ডগোল। আমি একটু সময় খরচ না করে ছবি দেখানোর সঙ্গে সঙ্গে প্রদীপ্তর কাছে যাই আজকের ঘটনাটা নিয়ে। যে প্রদীপ্ত, অনেকে বলছেন যে আসলে যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদ ঢুকতে পারেনি, দীর্ঘদিন ধরে ঢুকতে পারছে না, তাই যাদবপুরে হয়তো বা মার খেয়েছে, কিন্তু তার বাইরে যখনই এসএফআই ডিওয়াইএফআই বা এআইডিএস আন্দোলন করছে তখন তাদের ওপরে হামলা হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। দেখো, প্রতিশোধ কাকে বলে আমি জানি না। পারমিশন নিয়ে যাদবপুরে ৩,৫০০-এর বেশি অধ্যাপকের একটা সভা হচ্ছিল। সেই সভাটা অধ্যাপকদের, সেখানে এসএফআই এর প্রতিনিধিরা দেখা করবে এটা নিশ্চিত করা হয়েছিল, এবং সেটা করার জন্য যে তারা যখন আন্দোলনটা করছে তারা স্টেজের দিকে এগিয়ে আসছে, তাদেরকে শুধুমাত্র বলতে যাওয়া হয়েছিল, ভাই আমাদের সভাপতি মাননীয় ব্রাত্য বসু তোমাদের সঙ্গে দেখা করবেন, তোমরা আমাদের সভাটা করতে দাও। সেইখানে আমার উপর অত্যাচার হয় এবং সেটা গণমাধ্যমে দেখা গিয়েছে, এরকম ভাবেই দেখা গিয়েছে। ফলে নাকি যে শব্দটা, সেই নাকি শব্দটা এখানে নয়, আমার উপরও আক্রমণ হয়েছে। কিন্তু আমি এরকম ভিজুয়ালাইজেশন করতে চাইনি বলে আমি করিও নি। সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া যা করার করেছে, কিন্তু আমার বিবৃতি ছিল না। কিন্তু তারপরে গণশক্তি থেকেও তোমরা দেখেছো, গণশক্তি থেকেও দেখানো হয়েছে যে ছাত্ররা অর্থাৎ এসএফআই এর ছাত্ররা ডেপুটেশন দিয়েছে, সেই ভিডিও গণশক্তি দিয়েছে। একদম আলিমুদ্দিন স্ট্রিট থেকে গণশক্তির ভিডিও হয়েছে, এবং আমরাও দেখেছি যে কিভাবে এসএফআই এর ছাত্ররা ডেপুটেশন দিয়েছে। কিন্তু তারপরে উগ্রবাদী ছাত্ররা যেভাবে 4 জনের কথা বলে 40 জন ঢোকানোর চেষ্টা করলো, এবং সেই সময় ব্রাত্য বসুকে বেরোতে দিল না, তারপরেও ব্রাত্য বসু নামলেন, এবং ব্রাত্য বসুকে যেভাবে হেকেল করা হলো, যেভাবে তার উপর চড়াও হলো, এবং ওম প্রকাশ মিশ্র সহ আমাদের প্রায় 30 জন অধ্যাপক অধ্যাপিকাকে যে ধরনের মারধর করা হয়েছে সেগুলো ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে, সেগুলো দিয়ে আমি আসবো সৃজনের কাছে যাব। তারপরে মিথ্যাচার, এই মিথ্যাচারটা মানুষের কাছে আমি আসছি। আমার প্রশ্ন যে
সেই বাবুল সুপ্রিয়র আমলটাও শুরু হয়েছে আলোচনাতে, যখন মন্ত্রী ছিলেন তিনি। তারপরে জগদীপ ধনখড় এসে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন। মানে যাদবপুরে কি কেউ ঢুকতে পারবেন না, বাইরের কোনো রাজনৈতিক নেতা? এরকমটাই অনেকে প্রশ্ন করছেন। আচ্ছা, প্রথম কথা, আমি ভিডিও দেখেছি ধস্তাধস্তির মধ্যে প্রদীপ্তদা পড়ে গিয়েছিল। ও যদি কোথাও আহত হয়ে থাকে তাহলে আমি অন ক্যামেরা প্রদীপ্তদার আরোগ্য কামনা করি। এবং যা হয়েছে এই পরিবেশটা অভিপ্রেত ছিল না, কারুর ক্ষেত্রেই নয়। এই যে বাচ্চা ছেলে হাজার হোক, ফার্স্ট ইয়ারের ছেলে, একটা ছাত্র রাজনীতিতে অনেক সময় ছাত্রাবস্থায় কিছু উত্তেজনার উপাদান তৈরি হয়, কম বয়স, অ্যাড্রিনালিন রাশ বেশি থাকে। এইসবের মধ্যে দাঁড়িয়ে অনেক সময় ছাত্র রাজনীতিতে এমন কিছু পরিবেশ তৈরি হয় যেগুলো এড়ানো যায়। অভিভাবকদের কাজ সেই সময় দাঁড়িয়ে এই পরিবেশকে ঠান্ডা করা, শান্তিপূর্ণ করা এবং করে কোথাও যাতে কোনো গন্ডগোল না হয় সেটা দেখা। অভিভাবক যদি ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন তাহলে যা হয়েছে সেটা অত্যন্ত নক্কারজনক এবং সেটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা ঘটে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্য কেউ, বাইরের কেউ ঢুকতে পারবে না, এটা পয়েন্ট নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি যদি অয়নদা উল্টো দিক থেকে বলি, যাদবপুর এনআইআরএফ র্যাঙ্কিং এ গোটা দেশের মধ্যে 4 নম্বর, পশ্চিমবাংলার 1 নম্বর ইউনিভার্সিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় বছর বছর অত্যন্ত স্কলারলি এলিমেন্টদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা। সেই যাদবপুর সম্পর্কে বিশেষত তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে যে পরিমাণ বিষোদ্গার করা হয় সারা বছর, কারণে অকারণে, যে কোনো বিষয়। আমরা জেএনইউ এর ক্ষেত্রে খানিকটা দেখেছি, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখেছি, আমাদের রাজ্যে যাদবপুর বা প্রেসিডেন্সির ক্ষেত্রে, যে ওখানে খালি নেশা ভাঙ করা হয়, ওখানে সবাই অন্তর্বাস করে ঘোরে, ওখানে সারাক্ষণ নকশালপনা চলে। এই যে একটা কনস্ট্যান্টলি ভিলেনাইজ করা, যাদবপুরে গ্রাম থেকে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে যে ছেলেটা বা মেয়েটা পড়তে আসে, সে কিরকম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে ভাবতো। সে গ্রামে ফিরে গিয়ে সে কিরকম মানে বাকি লোকেদের কাছে ভিলেন হয়ে যায় যাদবপুরে পড়ার কারণে। আমি বলছি উল্টো দিকটাও দেখা দরকার, যে যাদবপুরে যে কেউ ঢুকতে পারেন, কেন ঢুকতে পারবেন না? কিন্তু তারা যাদবপুরে কথা শুনবেন, ছাত্রদের কথা শুনবেন, এই প্রত্যাশা তো যাদবপুরের ছাত্রদের থাকবে। আমি শেষ করে দিচ্ছি, আমি সময় নষ্ট করবো না। প্রদীপ্তদা কারেক্টলি বলেছে যে ব্রাত্য বসুর কাছে এমনকি এসএফআই অব্দি ডেপুটেশন দিয়েছিল, আই এগ্রি উইথ হিম। তারপরে আরো কিছু ছাত্র তারা কথা বলতে যায়, তখন গিয়ে আর ধৈর্য দেখাতে পারেননি ওনারা। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার জেনারেল অ্যানুয়াল মিটিং, সেখানে মধ্যমগ্রাম থেকে আসা টিএমসিপি নেতা কি করছিল? কেন শিক্ষামন্ত্রী বহিরাগত নিয়ে ঢুকলেন? প্রদীপ্ত তাদের নজর কেন এটা এড়িয়ে গেল? তাহলে কি এটা বহিরাগত নিয়ে পূর্ব পরিকল্পিত যাদবপুরকে মেলাইন করার জন্য গোলমাল পাকানোর তাল ছিল? সেই প্রশ্ন কিন্তু একদম একই সঙ্গে আমি এই প্রশ্ন করছি প্রদীপ্তকে, যে একটা নির্বাচন হচ্ছে না একটা বিশ্ববিদ্যালয়, দীর্ঘ কয়েক বছর নির্বাচন হচ্ছে না, নির্বাচনটা চাইছেন পড়ুয়ারা, এটাই দাবি ছিল মূলত শিক্ষামন্ত্রীর কাছে। একটা বিশ্ববিদ্যালয়ে কেন দীর্ঘদিন নির্বাচন হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষামন্ত্রী যে বলছেন সৃজনরা, যে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন, শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেল একজন পড়ুয়ার ওপর দিয়ে। আরেকটা যেটা, এই যে মধ্যমগ্রাম থেকে, এটা শনিবার থেকে বলে আসছেন এসএফআই এর নেতারা, যে মধ্যমগ্রাম আরো অনেক জায়গা, সেখান থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এসে কি করছিলেন ওখানে। দেখো, ইন্দ্রানুজের ব্যাপারে যখন বলছে, ইন্দ্রানুজ কিছুদিন আগে বুদ্ধদেব বাবুর যে হিপোক্রিট বা কুকুর এই জাতীয় কথা বলেছিল, এসএফআই এর তো বা সিপিএম এর তো দরজা বন্ধ থাকে, তাদের কাছ থেকে যেতে পারে, কেউ আসতে পারে না। তাই এমন একজন মানুষ 24 সালের আগস্ট মাসে যে বুদ্ধবাবুকে ও ধরনের গালাগাল দিচ্ছে, হঠাৎ তাদেরকে নিজের সদস্য প্রমাণ করার এত আশা কেন জেগেছে? নাকি নিজেদের আন্দোলন করার চেষ্টা? কারণ এসএফআই তো ওখানে জমা দিয়ে এসছে তাদের জায়গাটা, তারপরে আন্দোলন কেন? আমার প্রশ্নটা এখানে। অভিভাবকত্ব দেখিয়েছি, ও 4টের পরের ঘটনা বলছে, আমি বলছি 2টো থেকে যে 4টে, তোমাদের ক্যামেরা ওখানে ছিল। যেভাবে নিজেদের ব্যানার ছিল উগ্রবাদীরা, এবং সেই উগ্রবাদীরা সেই ব্যানারের যে লাঠি সেটাকে বল্লমের মতন করে শিক্ষকদের দিকে ছুড়ে দিল। শিক্ষকরা 2000-এর ওখানে অন স্পট প্রেজেন্ট, বাকিরা বাইরের দিকে।
তাহলে সেই শিক্ষকরা যদি ওদেরকে অভিভাবকত্ব দেখাতো, তাহলে আজকের দিনে হয়তো লাঠি সিনেমা কেউ দেখবে না। কিন্তু মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সেটা কিন্তু আজকের দিনে নেই। মাস্টারমশাইরা সব দেখেছেন এবং মাস্টারমশাইরা সেটা কলেজে কলেজে ছড়িয়ে দেবেন। ভয় পেয়েছে, ভয় পেয়ে নির্বাচনের দিকে আঙুল দিচ্ছে। আচ্ছা, অধ্যাপকদের সভা তো, সেখানে যাদবপুরের মধ্যেই কেন এই ধরনের হুলিগানিজম করার দরকার ছিল? ব্রাত্য বসুর অফিস আছে, করুণাময়ী আছে, বিভিন্ন জায়গা আছে, এসএফআই এর যেখানে ছাত্র ফেডারেশনের এখন বসে আছে সৃজন ভাই, সেখানেও আছে, যাদবপুর থানা আছে, এত জায়গা আছে। নাকি আমাদের ৩,৫০০ অধ্যাপকদের একটা বড় সম্মেলন হচ্ছে, ওই যে ওরা বলে যে আইএসএ অর্থাৎ আইডিওলজিক্যাল স্টেট অপারেটাস, কোনোভাবে এখন এলিট শ্রেণী ধীরে ধীরে অধ্যাপক শ্রেণী ধীরে ধীরে তৃণমূলের দিকে ঝুঁকছে, কোথাও গিয়ে ভয় পেয়ে গেল কি? নাকি সেখান থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করলো প্যারাসাইটের মতন, যে না এই সময় আমরা যদি ওর মধ্যে ঢুকি আমাদের একটা বড় আচ্ছা, খবর হবে, আর একটু রক্ত স্কুটারে পড়ে যাব, তারপরে আমরা ভিডিও থাকতে। না কিন্তু কিন্তু গাড়ির নিচে দেখা যাচ্ছে, আমরা স্টিল করেও দেখিয়েছি, গাড়ির সামনে দেখা যাচ্ছে একজন পড়ুয়া পড়ে আছেন, একজন পড়ুয়া পড়ে আছেন, এটা দেখা যাচ্ছে। এরপরে গাড়ি কেউ চাপা বলে না, দিয়ে চলে ফলে গেছে কিনা একটা সেটা পরের বিষয়। না না, ওই ভিডিওটা দেখাতে বলছি ওই ভিডিওটা কেউ দেখাক। আমি আবারও বলছি, আমাদের দেবাংশু আইটি থেকে আচ্ছা, পরিষ্কার সেকেন্ড টু সেকেন্ড দেখিয়ে দিয়েছে যে ওখানে ও আমি আমি পড়েনি। আমি একটু আমরা দেখাই, আমি আমরা শতরূপার দেখেছি কাছে আসবো। ওখানে ও প্রদীপ্ত, আমি পড়েনি। একটু দেখাই সেদিন কি হয়েছিল, আমি একটু দেখাই সেদিন যাদবপুরে কি হয়েছিল। আমি শতরূপার কাছে তারপরে আসবো, অবশ্যই সৃজনের কাছ থেকে জবাবগুলো নেব, কিন্তু শতরূপার কাছেও আসবো। তবে তার আগে একটু সিনটা দেখাই। শনিবার রাত যাদবপুর ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের অফিসে আগুন। অশান্তির শুরু শনিবার বেলা থেকেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়। এই ছবিটা দেখুন, গাড়িতে ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন। সে সময় তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন দুই ছাত্র। গাড়ির ডান দিকে অর্থাৎ চালকের দিকে নীল জামা পরা এই ছাত্রের নাম ইন্দ্রানুজ রায়, তার পাশে সাদা টি শার্ট পরা এই পড়ুয়ার নাম অভিনব বসু। দুজনেই শিক্ষামন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করছিলেন। গাড়ি চলে যেতে দেখা যায় ইন্দ্রানুজ রাস্তায় পড়ে। এবার আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখুন, এই ভিডিওতেও দেখা যাচ্ছে ইন্দ্রানুজ এবং অভিনবকে। যাদবপুরের এই দুই পড়ুয়া শিক্ষামন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করছেন। একটা সময় সাদা টি শার্ট পরা অভিনবকে সরিয়ে দেন নীল জামা পরা ইন্দ্রানুজ। তারপর দেখা গিয়েছে ইন্দ্রানুজ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে, সেটা গাড়ির বাঁ দিকে। গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে, তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু করতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরো স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায়, তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাতেই চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। সাদা টি শার্ট পরা অভিনব বসু হাওড়া সাঁকরাইলের বাসিন্দা। তার বাবা সেখানকার তৃণমূল ব্লক সভাপতি। অভিনব বসু আমার পুত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে। আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা শনিবার এই সংগঠনের সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্মেলন শুরুর আগে থেকেই উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ভোটের দাবিতে পথে নামে একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। পাল্টা বিক্ষোভ দেখায় টিএমসিপি, হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপি। এর মধ্যে ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে পৌঁছান ব্রাত্য বসু। বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের জেরে পিছনের পেরিয়ে ঢোকেন শিক্ষামন্ত্রী। সম্মেলন চলাকালীনও গোলমাল থামেনি। পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ, ওঠে স্লোগান। ভিতরে মন্ত্রী, বাইরে তখন তার গাড়ি এবং মন্ত্রীর সঙ্গে থাকা পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকরাও। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েবকুপার সদস্যদের। আক্রান্ত হন অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্র। এরপর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাড়ার সময় পারদ তুঙ্গে ওঠে। ছেলেটি আহত হয়েছে, তার জন্য সত্যি আমার খারাপ লেগেছে, বা তার পরিবার বা ইত্যাদি, তাদের কাছে আমি দুঃখিত। কিন্তু ছাত্রের অধ্যাপককে ধরে পেটানো, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়,
লাঠি নিয়ে আয়, এইটা কোন কোথাকার গণতন্ত্র? শনিবার শিক্ষামন্ত্রী যাদবপুর ছাড়ার পরে এই থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করে এসএফআই। যাদবপুরে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। তৃণমূল পথে নামে শিক্ষামন্ত্রী এবং অধ্যাপকদের হেনস্থার প্রতিবাদে তারাও মিছিল করে। এখানেই শেষ নয়, রাতে আগুন জ্বলে। যাদবপুর ক্যাম্পাসে টিএমসিপির অফিসে আগুন। শনিবার এভাবেই দিনভর সরগরম যাদবপুর। Total, we have registered 7 cases, out of which দুটো কেস পুলিশ সুমোটো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্টে হয়েছে। যেটা শিক্ষাবন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। তো উই আর ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা এটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হলো। শনিবার বিকেলের দিকে যাদবপুরের শিক্ষাকর্মী সংগঠনের অফিসেও আগুন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় যাদবপুরের এক প্রাক্তনীকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলা।